আমি সুধীর চন্দ্র মণ্ডল নবারুণ সার্বিয়ান পলিটেকনিক ইনস্টিটিউট থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমার বিষয় হলো ইংরেজি, সেকেন্ড সেমিস্টার, সিভিল কম্পিউটার অ্যান্ড ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। তো আজকে আমি একটা সিনথেসিস নিয়ে আলোচনা করব। Greenhouse effect is an alarming phenomenon for our environment. গ্রিনহাউস প্রতিক্রিয়া একটা উদ্বেগজনক ঘটনা আমাদের পরিবেশের। ইট অকার্স, এটা ঘটে থাকে বিকজ অফ দি প্রোডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড ইন আওয়ার এনভায়রনমেন্ট। আমাদের পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেলে এটা ঘটে থাকে। Its amount is increasing day by day. এর পরিমাণ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। The main cause of it is the burning of fossil fuels. এর প্রধান কারণ হলো জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মাধ্যমে। Since the end of the 19th century, industrial activities increased rapidly, giving rise to many factories. 19 শতকের শেষ দিকে শিল্প কর্মকাণ্ডের জন্য কলকারখানা গঠিত হয়েছে। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড, এই কলকারখানার জন্য দরকার এনার্জি, শক্তি, হুইচ ওয়াজ প্রডিউসড থ্রু দি কম্বাশন অফ কোল, এবং এটা কয়লা পোড়ানোর মাধ্যমে এটি উৎপাদিত হয়। বিসাইডস কোল, কয়লা ছাড়াও আদার সোর্সেস অফ এনার্জি সাচ অ্যাজ মিনারেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ওয়ার অলসো বার্নড টু হিট আওয়ার হাউস, মুভ কার্স অ্যান্ড এয়ারপ্লেনস অর টু প্রডিউস ইলেকট্রিসিটি এটসেট্রা। এই কলকারখানাগুলোর জন্য দরকার এনার্জি, শক্তি, হুইচ ওয়াজ প্রডিউসড থ্রু দি কম্বাশন অফ কোল, তা কয়লা পোড়ানোর মাধ্যমে হয়ে থাকে। বিসাইডস কোল, কয়লা ছাড়াও আদার সোর্সেস অফ এনার্জি, অন্যান্য শক্তির উৎস, সাচ আজ যেমন মিনারেল অয়েল, খনিজ তেল, অ্যান্ড ন্যাচারাল গ্যাস, এবং প্রাকৃতিক গ্যাস, ওয়ার অলসো বার্নড, পোড়ানো হয়, টু হিট আওয়ার হাউস, আমাদের ঘরবাড়ি উত্তপ্ত করার জন্য, মুভ কার্স, গাড়ি চালানোর জন্য, অ্যান্ড এয়ারপ্লেনস, উড়োজাহাজ চালানোর জন্য, অর টু প্রডিউস ইলেকট্রিসিটি এটসেট্রা, অথবা বিদ্যুৎ উৎপাদনের জন্য ইত্যাদি। নাউএডেজ, বর্তমানে অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রাট অয়েল আর বার্নড ডেইলি, প্রতিদিন প্রায় 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদিত হয়, জ্বালানো হয়। এভরি টাইম এ ফসিল র ম্যাটেরিয়ালস ইজ বার্নড, প্রতিনিয়তই জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয়। ইট রিলিজড কার্বন ডাইঅক্সাইড, এটা কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় ইনটু দি এয়ার, বাতাসে। Besides burning fossil fuels, বা জীবাশ্ম পোড়ানো ছাড়াও, we are leading the earth towards deforestation through felling down trees. আমরা গাছপালা কেটে ফেলেও বন উজাড় করি। ট্রিজ অ্যাবজর্ব, গাছপালা শোষণ করে, সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, গুরুত্বপূর্ণ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দি এয়ার, বাতাসে, অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টিড, হুইচ ইজ টার্ন হেল্পস আস সার্ভিভ, অক্সিজেনের পরিবর্তে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে, যেটা আমাদের বেঁচে থাকার হুমকিস্বরূপ। Although we can control the
Although we can control the cosmological movement of the earth on the change in the environment, we can control the greenhouse by reducing the emission of carbon dioxide in the atmosphere. যদিও we can control আমরা নিয়ন্ত্রণ করতে পারি the cosmological movement সৃষ্টি তত্ত্ব বিষয়ক বিষয় of the earth পৃথিবীর or the change অথবা পরিবর্তন করতে পারি in the environment পরিবেশের, we can control the greenhouse effect আমরা গ্রিনহাউস প্রতিক্রিয়া বা প্রভাব নিয়ন্ত্রণ করতে পারি by reducing the emission of carbon dioxide in the atmosphere বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নির্গমন হ্রাস করে। তো এখন আমি চুজ দি বেস্ট আনসার নিয়ে আলোচনা করছি। দি লেভেল অফ কার্বন ডাই অক্সাইড মে ইনক্রিজ ইফ উই ড্যাশ, অ্যান্সার হবে ইফ উই ড্যাশ ফসিল ফুয়েলস, অ্যান্সার হবে বার্ন পোড়ানো। দি লেভেল অফ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ মে ইনক্রিজ বৃদ্ধি পেতে পারে ইফ উই ড্যাশ ফসিল ফুয়েলস, ইফ উই বার্ন, অ্যান্সার হবে বার্ন যদি আমরা পোড়াই ফসিল ফুয়েলস অর্থাৎ জীবাশ্ম জ্বালানি, অ্যান্সার হবে বার্ন। বি হোয়াট ক্যান ম্যান চেঞ্জ, মানুষ কি পরিবর্তন করতে পারে? গ্রিনহাউস গ্যাসেস, গ্রিনহাউস গ্যাস মানুষ পরিবর্তন করতে পারে। সি হুইচ ক্যান কজ দি রিলিজ অফ কার্বন ডাইঅক্সাইড, আমরা হুইচ ক্যান কজ কোন কারণে রিলিজ অফ কার্বন ডাইঅক্সাইড, বার্নিং অফ ফসিল ফুয়েলস, বার্নিং অফ অয়েল, বার্নিং অফ কোলস, এখানে অ্যান্সার হবে অল দি অ্যাবভ, উপরের সবগুলোই। ডি কোল, ন্যাচারাল গ্যাস অ্যান্ড মিনারেল অয়েল আর নট দি সোর্স অফ ড্যাশ, কোল কয়লা, ন্যাচারাল গ্যাস প্রাকৃতিক গ্যাস অ্যান্ড মিনারেল অয়েল খনিজ তেল আর নট দি সোর্স অফ, এটা উৎস নয় কিসের, অ্যান্সার হবে অক্সিজেন, এটা অক্সিজেনের উৎস নয়। ই গ্রিনহাউস ইফেক্ট অকার্স, গ্রিনহাউস প্রভাব ঘটে থাকে ডিউ টু ড্যাশ এক্সেসিভ কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যখন বৃদ্ধি পায় তখন এটা ঘটে থাকে। F what was the main source of energy required in the factories, কলকারখানার জন্য প্রধান উৎসগুলো বা প্রধান শক্তিগুলো কি? কোল, কোল শব্দের অর্থ কয়লা, কলকারখানা চালাতে হলে কয়লার দরকার হয়। হোয়াট ডাজ ডিফরেস্টেশন রেফার টু, ডিফরেস্টেশন বলতে আমরা কি বুঝি? ডিফরেস্টেশনের বাংলা হলো বন উজাড় করে দেওয়া, বন কেটে ফেলা, অ্যান্সার হবে কাটিং ডাউন ট্রিজ ইন এ লার্জ নাম্বার, বেশি করে গাছপালা কেটে ফেলা। তো নেক্সট আমরা 2 নম্বর নিয়ে আলোচনা করছি, ফিল ইন দি ব্ল্যাঙ্কস। গ্রিনহাউস ইফেক্ট ইজ অ্যান অ্যালার্ম ড্যাশ ফ্যাক্টর ফর আস, অ্যালার্মের পরিবর্তে হবে অ্যালার্মিং। বি কার্বন ডাইঅক্সাইড ইজ ইনক্রিজ ডে বাই ডে, এখানে হবে ইনক্রিজের পরিবর্তে হবে ইনক্রিজিং, বৃদ্ধি পাচ্ছে। সি বার্ন অফ ফসিল ফুয়েলস কজেস গ্রিনহাউস ইফেক্ট, বার্ন থেকে হবে বার্নিং, অ্যান্সার হবে বার্নিং অফ ফসিল ফুয়েলস অর্থাৎ জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে কজেস গ্রিনহাউস ইফেক্ট, পোড়ালে এই গ্রিনহাউস প্রভাব বা গ্রিনহাউস প্রতিক্রিয়া দেখা যায়। দি আর্থ ইজ গোয়িং টু বি ডিফরেস্ট, পৃথিবী বন শূন্য হয়ে যাচ্ছে, ডিফরেস্টেশন, ডিফরেস্ট থেকে হবে ডিফরেস্টেশন। ট্রিজ অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড, অ্যাবজর্ব শব্দের অর্থ শোষণ করা, গাছপালা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, অ্যাবজর্বই হবে, শুধু ব্র্যাকেটটা উঠে যাবে।
নেক্সট আমরা অ্যান্সার নিয়ে আলোচনা করছি। অ্যান্সার দি ফলোইং কোশ্চেন্স, কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করছি। হাউ ডু দি ফ্যাক্টরিজ প্রডিউস এনার্জি, কিভাবে কলকারখানা শক্তি উৎপাদন করে। The factories required energy which was produced through the combustion of coal. Besides coal, other sources of energy such as mineral oil and natural gas. উত্তর হবে এটুকুই। বি, হোয়াট ক্যান এ ম্যান কন্ট্রোল, একজন মানুষ কি নিয়ন্ত্রণ করতে পারে। এ ম্যান ক্যান কন্ট্রোল দি গ্রিনহাউস ইফেক্ট বাই রিডিউসিং দি এমিশন অফ কার্বন ডাইঅক্সাইড ইন দি অ্যাটমসফিয়ার। বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয় সেটা মানুষ ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করতে পারে। সি, হোয়াট ইজ দি মেইন কজ অফ গ্রিনহাউস ইফেক্ট, গ্রিনহাউস প্রতিক্রিয়ার বা প্রভাবের প্রধান কারণগুলো কি। দি মেইন কজ অফ গ্রিনহাউস ইফেক্ট ইজ দি বার্নিং অফ ফসিল ফুয়েলস, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে গ্রিনহাউস প্রতিক্রিয়া দেখা যায়। হোয়াট ইজ দি টেক্সট অ্যাবাউট, এই অনুচ্ছেদের মূল প্রতিপাদ্য বিষয় কি। দি টেক্সট ইজ অ্যাবাউট গ্রিনহাউস ইফেক্ট অ্যান্ড হাউ ইট ইজ কজড অ্যান্ড হাউ ইট ক্যান বি কন্ট্রোলড। থ্যাংক ইউ ভেরি মাচ শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই।